হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন যাবত ধরে বলতেছি মেয়ের চুল কাটানোর জন্য, মেয়েকে চুল কাটাতে নিয়ে যাব। সময় পাইতেছি না, যাব যাব করে সময় যাইতেছে গা। আজ ঈদের আগের দিন, আজকে না গেলে আর কখন যাব বলেন? আজকেও এত বৃষ্টি, তারপরেও না গেলে হবে না। মেয়ের চুলগুলো অনেক বড় হয়ে গেছে। তো আর কি করার, ঈদের আগের দিন বিকেলবেলা বেরিয়ে পড়ছি মা আর মেয়ে। পার্লারের উদ্দেশ্যে এসে দেখি একটাও গাড়ি নেই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপর একটা গাড়ি পাইছিলাম, ওটার ফুটেজ নেওয়া হয়নি। ফাইনালি মা মেয়ে পার্লারে এসে পৌঁছে গেছি। এখন মেয়ের চুল কাটানো হবে। ও তো খুশি মনে আসছিল বাড়ির থেকে চুল কাটাবে, এখন এসে তো আর চুল কাটাতে দেই না। যিনি চুল কাটবে ওনাকে অনেক বিরক্ত করতেছে ও। মিরর দেখে আমি আবার একটু ভিডিও করে নিলাম। এদিকে ও কি করতেছে, হাতে ছিল আবার ক্লে ক্লে নিয়ে বলতেছে আমাকে হাঁস বানিয়ে দাও, মুরগি বানিয়ে দাও, গাছ বানিয়ে দাও। ওকে এটা ওটা দিয়ে বোঝানো হইতেছে, তারপর ও বুঝতেছে না। লাস্ট পর্যায়ে চেয়ার থেকে নেমেই গেছে। পার্লারের আপুটা আমাদের গ্রামের বাজারেই বসে, ওখানে একটা ফ্ল্যাট নিছে উনি। ফ্ল্যাটের মধ্যেই থাকে, থেকে পার্লারের কাজ করে। এই যে চুল কাটা শেষ, তারপর রাস্তায় এসে দাঁড়ালাম, গাড়ির কোনো পাত্তা নেই। এদিকে সন্ধ্যা হয়ে গেছিল, কিভাবে বাড়ি যাবো আল্লাহ জানে। তারপর ফাইনালি বাড়ি এসে পড়ছি। এদিকে এসে ওকে মেহেদি পরাই দিলাম। আমি এত ভালো মেহেদি পরাতে পারি না, তারপর আমার মেয়েকে পরাই দিছি। কে কে মেহেদি পরছেন কমেন্টে বলে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।